বন্ধুরা, তোমরা এটা বাটারস্কচ আইসক্রিম বলে ভাবছো তো? কিন্তু এটা একদমই বাটারস্কচ আইসক্রিম নয়, এটা হলো ভ্যানিলা আইসক্রিম। আমি বাটারস্কচ আইসক্রিম থেকে ইন্সপায়ার্ড হয়ে এই আইসক্রিমটি বানিয়েছি। প্রচন্ড গরমে কিন্তু সবাই এই আইসক্রিম পেলে ভীষণই খুশি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভ্যানিলা আইসক্রিম। তাহলে দেখো, এর জন্য প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 কাপ দুধ, অর্থাৎ 1 লিটার আমি দুধ দিয়েছি। দুধটাকে আমাদের রিডিউস করে হাফ করে নিতে হবে। তো দুধটা আমাদের ফুটতে থাকুক। এই সময়ের মধ্যে আমি 5 পিস পাউরুটি নিয়েছি বা ব্রেড। তো ব্রেডের আমি কিন্তু সাইড গুলো ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এতে কিন্তু আমাদের আইসক্রিমটি খুব ভালো তৈরি হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ, ব্রেড গুলো কিন্তু সাইড আমাদের অলমোস্ট কাটা হয়ে গেছে। এই সাইড গুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো আমি পরে ব্রেড কাম বানিয়ে নেব। তো দেখো, আমাদের সাইড গুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে দুধটাও কিন্তু আমাদের ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। দুধটা প্রায় হাফ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই রিডিউস হয়ে গেছে। তো এই দুধের মধ্যে আমি কিন্তু এই ব্রেড গুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ চিনি। তোমরা তোমাদের মিষ্টিটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। যদি আরেকটু মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু আরেকটু অ্যাড অন করে নিতে পারো। তো আমার মনে হয় আমি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু প্রপার এক্সাক্ট মিষ্টি হয়েছিল। তো তোমরা যদি আর থেকে একটু বেশি পছন্দ করো, একটু অ্যাড অন করে নিতে পারো। দেখো, আমাদের পাউরুটি দিয়ে কিন্তু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। তো এরপর আমি আরেকটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এটাকে আমি ক্যারামেলাইজ করে নেব। এটা অ্যাকচুয়ালি ক্রাঞ্চ বানানোর জন্য। তো চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, অলমোস্ট এরকম ক্যারামেলাইজ করে নিতে হবে। চিনিটা দিয়ে কিন্তু প্রথমেই নাড়া যাবে না, তোমাদের প্রথমে এমনি ছেড়ে দিতে হবে, ওতেই কিন্তু চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হতে শুরু করবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কিউব বাটার এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাজু বাদাম কুচি এবং 2 টেবিল চামচ আমন্ড বাদাম কুচি, এবং সমস্ত উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতেই কিন্তু আমাদের খুব ভালো ক্রাঞ্চ তৈরি হবে। দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে একটি বাটার পেপারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। বাটার পেপারে অলরেডি আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম। তো সেই বাটার পেপারের মধ্যে ট্রান্সফার করে দিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি ছড়িয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বাটার পেপারের মধ্যে স্প্রেড করে দিতে হবে স্প্যাচুলার সাহায্যে। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় জমে যাবে। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু ছড়ানো অলমোস্ট হয়ে গেছে। আর এদিকেও দেখো, আমরা যে দুধের সঙ্গে পাউরুটি মিশিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম, তো সেই ব্যাটারটাই আমি ট্রান্সফার করে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এবং 1/4 কাপ মতো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের ওপরে যে সর জমে সেই সর, এবং দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। তোমরা এখানে চাইলে বাটারস্কচ এসেন্সও ব্যবহার করতে পারো। দেখো, ভালো করে আমি কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবং স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমাদের কিন্তু ক্রাঞ্চটাও এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এই ক্রাঞ্চগুলো আমি একটি প্লাস্টিকের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ট্রান্সফার করে মুখটা আমি হাতের সাহায্যে ভালো করে চেপে ধরে একটি ব্যালনের সাহায্যে আমি কিন্তু ক্রাঞ্চগুলোকে একটু ছোট ছোট টুকরোতে করে নিচ্ছি। এই ক্রাঞ্চগুলোই যখন আমাদের আইসক্রিমের সঙ্গে মুখে পড়বে তখনই কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে রেসিপিটি একবার ট্রাই করো, ভীষণই ভালো লাগবে।
এবং বাড়ির বাচ্চারা থাকলে তো ভীষণই খুশি হয়ে যাবে। এরপর আমি মিক্সার জারের মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি ট্রান্সফার করে দিচ্ছি একটি বড় পাত্রের মধ্যে। এবং স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে ক্রাঞ্চটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রাঞ্চের থেকে কিছুটা পরিমাণ আমি অ্যাড করে দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। কন্টেনারের মধ্যে কিছুটা পরিমাণ এই ব্যাটার আমি ঢেলে দিলাম এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্রাঞ্চ। এতে কি হবে? তোমরা প্রত্যেকটা বাইটেই কিন্তু তোমাদের ক্রাঞ্চ গুলো মুখে পড়বে এবং ভীষণই ভালো লাগবে খেতে। এবং ওপর থেকে আরো বাকি ব্যাটারটা আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এবং ওপর থেকে আবারও ক্রাঞ্চের বাকি পোর্শনটা আমি কিন্তু এর মধ্যে ভালো করে গার্নিশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। এবং ওপর থেকে একটি বাটার পেপার দিয়ে ভালো করে কন্টেনারের মুখের কন্টেনারের ওপর ভালোভাবে কিন্তু বসিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে কভার করে দিতে হবে একদম টাইট ভাবে। এরপর ফ্রিজের মধ্যে আমাদের রেখে দিতে হবে ৮ থেকে ১০ ঘন্টা মতো। তাহলেই কিন্তু এই আইসক্রিম প্রপার সেট হয়ে যাবে। আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখো আমি ১০ ঘন্টা পরেই বার করছি। আমাদের ভ্যানিলা আইসক্রিম কিন্তু একদমই রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। এই প্রচন্ড গরমে এই আইসক্রিম পেলে কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে। তো তোমরা যখনই আইসক্রিম স্কুপ দিয়ে কাটবে, তার আগে কিন্তু গরম জলে স্কুপটা একটু ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে আইসক্রিমটা কাটলে কিন্তু এতে কিন্তু আইসক্রিমটা প্রপার উঠে আসবে স্কুপের মধ্যে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ভ্যানিলা আইসক্রিম একদমই রেডি। একদম মেল্ট অ্যান্ড মাউথ বলতে পারো। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।